মিয়ানমারের ওপর বহুপাক্ষিক চাপ তৈরির চেষ্টায় বাংলাদেশ। ডাকসুতে ছাত্রদলের সাথে বাম ও কোটা বিরোধীদের জোটের সম্ভাবনা। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 7টা প্রাইম নিউজের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সেভারিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধানে আগের পথ থেকে সরে এসেছে বাংলাদেশ। মিয়ানমারের ওপর বহুপাক্ষিক চাপ তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে ঢাকা সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী পেনি মর্ডান্টো বলছেন, যুক্তরাজ্য সর্বোচ্চ চাপ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করাতে চায়। গণহত্যা, ধর্ষণ আর নিপীড়ন চালিয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দেবার পর থেকেই মিয়ানমারের ভরসার নাম হয়েছিল চীন এবং রাশিয়া। This is unacceptable. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ যখন জাতিসংঘের দ্বারস্থ হলো, তখন চীন এবং রাশিয়া বলল এটা বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক বিষয়। ঢাকার উপর অনেকটা চাপ তৈরি করে চীন বাংলাদেশকে দ্বিপাক্ষিক সমাধানের রাস্তায় হাঁটতে বাধ্য করেছিল। সেই চাপের ফলাফল অ্যারেঞ্জমেন্ট সই, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গত 1.5 বছরে। চীনা প্রেসক্রিপশন ছেড়ে বাংলাদেশ এখন হাঁটছে বহুজাতিক চাপ তৈরির পথে। গত 1 মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কূটনীতিক বা বিদেশি অতিথি এসেছেন, সবাইকে বাংলাদেশ বলেছে আর দেরি না, এখন রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চাপ তৈরি করতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী পেনি মর্ডান্টের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন একই কথা। বাইল্যাটারালি তৎপরতা আমাদের শুরু হয়নি নির্বাচনের পরে, নতুন সরকার গঠিত হওয়ার পরে, কিন্তু মাল্টিল্যাটারাল ফোরামে আপনারা দেখছেন যে এখানে যুক্তরাজ্যের একজন মন্ত্রী এসে যা বললেন, এবং আরও অন্যান্য দেশের সাথে আমরা আলোচনা করছি এবং আমরা নতুনভাবে রিভিউ করে নতুন কিছু স্ট্র্যাটেজি তৈরি করেছি ইতিমধ্যে, যেগুলির ইমপ্লিমেন্টেশন আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। ব্রিটিশ প্রতিমন্ত্রী বলছেন, যুক্তরাজ্য মিয়ানমারের ওপর চাপ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য করতে চায়। So part of the reason for my visit and going to Myanmar first was to really ensure that we're doing everything we can. We will use every tool diplomatic at our disposal to ensure that those things happen. I think we have to be smart. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে জোটবদ্ধ হতে পারে ছাত্রদল, বাম জোট এবং কোটা বিরোধী আন্দোলনকারীরা। আর ছাত্রলীগ পাশে পেতে পারে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে। তবে জোটের রূপরেখা চূড়ান্ত না হওয়ায় প্রথম দিনে মনোনয়ন ফর্ম কেনেনি ছাত্র সংগঠনগুলোর কেউই। নির্বাচনের বাকি আর মাত্র 20 দিন, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি ডাকসুতে কারা কিভাবে নির্বাচন করবে। তাই মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনে হল থেকে মনোনয়ন কেনার পরিবর্তে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের ভিড় ছিল মধুর ক্যান্টিন ঘিরেই। জল্পনা কল্পনা, কয়টি জোট হবে, কে যাবে কার সঙ্গে। প্রগতিশীল বাম জোট বলছে কোনোভাবেই ছাত্রলীগের সঙ্গে একজোট হয়ে নির্বাচন না। তারা সমমনা মনে করছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। খুব বেশি দূরে নেই ছাত্রদলও। এখানে ছাত্রলীগের সাথে আমাদের আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। গত 10 বছর ধরে ক্যাম্পাসগুলোতে যে অগণতান্ত্রিক পরিবেশ তারা সৃষ্টি করেছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, একটা অসুরের রাজত্ব চলছে, সেটাকে ঠেকানোর নানা রকমের শক্তিগুলোর একটা সমঝোতা সেখানে হতে পারে ওখানে। তবে এখন পর্যন্ত আমাদের ছাত্রদলের সাথে এখনও কথা বলার মতো কোনো অবস্থা সেটা তৈরি হয়নি আর কি। কোটা সংস্কার আন্দোলনে তো আমরাও ছিলাম। আন্দোলনকারী যত শিক্ষার্থীরা আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে আমরা বসবো, তাদেরকে আমরা ওয়েলকাম করব আমাদের এই প্ল্যাটফর্মে। এদিকে ছাত্রলীগ সমমনা সাংস্কৃতিক সামাজিক সংগঠন এবং জনপ্রিয় ছাত্রদের নিয়ে প্যানেল করতে চায়।
চূড়ান্ত প্যানেল করতে তাদের অপেক্ষা প্রধানমন্ত্রীর দেশে ফেরার। অরাজনৈতিকভাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেব। 25 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মনোনয়নপত্র নেওয়া যাবে এবং 26 তারিখ পর্যন্ত যেহেতু জমা দেওয়া যাবে আমরা এই 25 তারিখকে সামনে রেখে আমাদের প্যানেলটি তুলে ধরব। ছাত্রদল এখনো প্যানেলের বিষয়ে মুখ খুলছে না। তাদের বক্তব্য হল পর্যায়ে সহাবস্থান নিশ্চিত করা এবং হলের বাইরে ভোট কেন্দ্রের দাবি প্রতিষ্ঠা করা। এসব বিষয় নিয়ে মঙ্গলবার উপাচার্যের সঙ্গে দেখাও করেছেন তারা। এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলোর বিষয়ে আন্তরিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ছাত্রদলের এসব দাবি ঠেকাতে ছাত্রলীগও প্রতিদিন নানানভাবে সমর্থন খুঁজছে হলে ভোট কেন্দ্র রাখার বিষয়ে। এ নিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের যারা বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করেন তাদের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে ছাত্রলীগ। তারা বলেছে যেহেতু অনাবাসিক 35% শিক্ষার্থী থাকে তারা মনে করে যে হলের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত, হলে তাদের অবাধ যাতায়াত রয়েছে, হলের বন্ধুদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই যে আবাসিক অনাবাসিক দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে এই দ্বন্দ্বকে তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেট স্টিল বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে। স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের।